এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় হারের দেখা পেল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। তবে চিত্রটা ভিন্ন হতে পারত যদি মুস্তাফিজুর রহমান একাদশে থাকতেন। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে কাটার মাস্টার বাংলাদেশে চলে গেছেন ভিসা প্রক্রিয়া স্বার্থে, তাই তো তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে দেখা যায়নি। তবে এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে যারা বোলিং করেছেন তারা সুবিধা করতে পারেনি। দীপক চাহার 3 ওভার বোলিং করে 31 রান দিয়েছেন একটি উইকেট নিয়ে। মুকেশ চৌধুরী একটি ওভার করে 27 রান খরচে হয়েছেন। তুষার দেশপান্ডে 2 ওভারে 20 রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা 4 ওভার করে 30 রান দিয়েছেন 0 উইকেট। মঈন আলী 3 ওভার করে 23 রান নিয়েছেন 2টি উইকেট। মাহিশ থিকসানা এদিন 4 ওভার বোলিং করে 27 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এদিন চেন্নাইয়ের হয়ে কেউই সুবিধা করতে পারেনি ব্যাটসম্যানদের কাছে। তবে শেষের 5 ওভারে কিছুটা স্লো পিচের আভাস পাওয়া গেছে, তাই তো এখানে প্রয়োজন ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের কোচ বলেন, স্লো পিচের সুবিধা নিতে পারেনি চেন্নাইয়ের বোলাররা। তবে এখানে আমরা মুস্তাফিজুর রহমানকে মিস করছি। সে অনেক ভালো স্লো বোলিং করতে পারে, আর সাথে আছে অফ কাটার। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলিং করে থাকেন, তাই তো তাকে বলা হয় ডেথ স্পেশালিস্ট। শেষের 5 ওভারে চেন্নাইয়ের বোলাররা কোনো সুবিধাই করতে পারেনি, এমনটাই বললেন চেন্নাইয়ের কোচ। তবে এদিন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের একাদশে না থাকায় চেন্নাইয়ের বোলিং ইউনিটে প্রভাব পড়েছে। মুস্তাফিজুর রহমানের বোলিং মিস করেছেন এদিন চেন্নাইরা। তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।